হ্যাঁ এই উঠে এসছে ভেঙে গেল তুলতে গিয়ে অনেকটা হয়ে গেছে। তো এই দেখো, আরে সর্বনাশ, দেখো পুরো হাতির দাঁত, পুরো হাতির দাঁত একদম হয়েছে। আর এসেই উপরে এসেই আমার চোখে যেটা পড়েছে সেটা মানে বিশাল সাইজের আখ গাছ। মানে আখ গাছটা জাস্ট দেখো, একটা বড় 18 ইঞ্চি পটে, গোল পটে করা আছে। আর এক্সিবিশনের কিন্তু এখন মল্লিকা দি ছাদেই হচ্ছে, মানে একটা 10 ইঞ্চি টবের মধ্যে আমরা এঁচড় দেখতে পাচ্ছি। আশা করব এখান থেকে কাঁঠাল মানে দিদি পাক, সেটাই চাইবো। ঠিক আছে, দারুণ হচ্ছে, দারুণ। এটা গ্রো ব্যাগের মধ্যে, গ্রো ব্যাগের মধ্যে কিন্তু কুমড়ো হয়ে আছে। ঠিক আছে, আমরা কত কি করি, আর দিদি একটা সিম্পল গ্রো ব্যাগ, 8 ইঞ্চি সিম্পল গ্রো ব্যাগ, তার মধ্যে কুমড়ো কিন্তু অলরেডি ধরে গেছে। আমি কিন্তু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো। হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এই শীতে অনির্বাণ অনেক বাগানে বাগানে ঘুরছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু একটা মনে একটা কষ্ট কোথাও না কোথাও ছিল যে ব্যারাকপুরে খুব কম বাগানে কিন্তু অনির্বাণ তোমাদের দেখাতে পারছে। আর ব্যারাকপুরে কম বাগানে কিন্তু নেই, প্রচুর মানুষজন বাগান করে, প্রচুর ফুলের শোভা। আর আজকে যে বাগানে দাঁড়িয়ে আছি, একটা অসাধারণ বাগান ব্যারাকপুরের মধ্যে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এই বাগানে সত্যি অনেক দিনের আমার আসার ইচ্ছা ছিল, ফাইনালি সে আশাটা পূর্ণ হয়েছে। দুর্দান্ত একটা বাগান, আর শীতের বাগান থেকে শুরু করে শীতের সবজি সবকিছু ভরপুর আছে এই বাগানে। মানে এত বড় বাগান আর এত সুন্দর করে গোছানো বাগান খুব কম কিন্তু দেখতে পাওয়া যায়। তো চলো, এই পুরো বাগানে কি হচ্ছে আর কি না হচ্ছে সব গল্প আজকে তোমাদের শোনাবো, সবকিছু তোমাদের জানাবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। যেমনটা ভিডিও শুরুতে বললাম, অনির্বাণ অনেক জায়গায় ভিডিও করতে যাচ্ছে, অনেক বাগানে। মানে এই বছর প্রচুর বাগান ঘুরছি, কিন্তু মনে কোথাও একটা একটু কষ্ট লাগছিল যে অনির্বাণ ব্যারাকপুরে একটাও বাগানে ভিডিও করছে না, নিজের জায়গায় নিজের এলাকায় ভিডিও করতে পারছে না। কিন্তু সেই আশাটা এইভাবে পূর্ণ হবে আমি নিজে ভাবিনি। একটা অসাধারণ বাগানে এসেছি, প্রথমেই বললাম অসাধারণ বাগান। আর আরেকটা কথা, যে 2023 সালে আমি প্রথম দিদির সাথে আলাপ হয়, সেই থেকে আমার ইচ্ছা ছিল দিদির বাগানে কবে আসবো, দিদি কবে বলে অনির্বাণের সাথে ভিডিও করো। তো ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। আর শুরুতেই তোমাদের একটা স্প্ল্যাশ ভ্যারাইটি বোগনভিলিয়া দেখাচ্ছি, পুরো উপর থেকে নিচে অবধি ফুলে ঢেকে আছে। এটা সবে শুরু, এরপরে আরো কত কি আছে, তোমরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করতে থাকো। চলো প্রথমে যার বাগানে এসছি তার সাথে একটু আলাপ করে নি, আর দিদির কিছু কথা শুনে নি। দিদি ওয়েলকাম, কেমন আছেন? ভালো আছি, নমস্কার। আর দিদি প্রথমে একটু নামটা বলুন আপনার। আমি মল্লিকা বিশ্বাস, ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুরের মল্লিকা দি, মানে আমরা দুজনে ব্যারাকপুর বাসী। আর ব্যারাকপুরের থেকে আর মল্লিকা দির বাগানে আমি 2023 সালে ফার্স্ট টাইম এসেছিলাম। আর তারপর মানে প্রচুর প্রচুর আমূল পরিবর্তন, প্রচুর গাছের পরিবর্তন দেখতে পাচ্ছি। এবার তো বোগনভিলিয়া দারুণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার খুব ভালো হয়েছে বোগনভিলিয়া, আরো ভালো ছিল কিন্তু ফুল ধরে গেছে। তো বোগনভিলিয়ার এই গাছগুলো কত পুরনো? এই বোগনভিলিয়া কিছু নতুন আছে, কিছু পুরনো আছে। ওইগুলো 3 বছর হয়ে গেল। এই গাছটা এটা 3 বছর হলো। 3 বছর বয়স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আরো 3 বছর হয়েছে। এবার এটা রিপোর্ট করেছি। আচ্ছা, এটাও এইটা 2 বছর হলো। এইটা হ্যাঁ, এইটা তো মানে অনেক কটা রং হয়, এর আলাদা আলাদা কালার আছে, অনেকগুলো রং হয়, 6-7টা রং আছে এর মধ্যে। খুব সুন্দর করে রাখার প্রত্যেকটা স্ট্যান্ডের মধ্যে। আমি তো তোমাদের ওভারভিউটা আস্তে আস্তে দেখাচ্ছি, কারণ বাগানটা বিশাল সাইজের একটা বাগান, সবকিছু তোমাদের দেখাবো। স্ট্যান্ডে খুব সুন্দর করে গাছগুলোকে রাখা হয়েছে, দেখতে যেমনটা সুন্দর লাগছে। আর গাছের পুরো মানে ঢুকেই আমি ছাদে এসে ফার্স্টেই কিন্তু চোখ পড়েছে বোগনভিলিয়াতে, এত দুর্দান্ত লাগছে। তো দিদি বোগনভিলিয়া মাটি কি করে বানিয়েছে? বোগনভিলিয়া আমি দেখো বেশি কিছু দিই না, শুধু ওই মাটি আর গোবরের সার দিয়েই বোগনভিলিয়া লাগানো আছে। তার মধ্যে একটু নিম খোল দেওয়া আছে আর হাড় গুঁড়ো, শিংকুচি, আর কিছু নেই। আর কিছু না? না। বাহ, তাহলে বুঝতে পারছি একদম সিম্পল ভাবে কিন্তু গাছগুলো হচ্ছে। আর এক্সট্রা গাছে কি খাবার দেওয়া হয়? এক্সট্রা ওই যে মিক্স খাবার দিই, মানে মাসে বা 1.5 মাস 2 মাস অন্তর অন্তর মিক্স খাবার দিই। আচ্ছা। আর ওই খোল জলটা দিই। আর আমি ওই 10-26-26 এনপিকে টা ব্যবহার করি গাছে। আচ্ছা, তাহলে দেখো একদম অনেক কিছু তোমরা জানতে পারছো আস্তে আস্তে। আর তো ব্যালেন্স এনপিকে তো ওটা তো সবাই জানে, ওটা তো দিতেই হয় গাছকে ব্যালেন্স রাখার জন্য। প্রচুর গাছ, অনেক গাছের ফুল এখন শুকিয়ে গেছে, অনেক গাছে ফুল যাওয়ার পথে। যেমন দেখতে পাচ্ছি সামনে চন্দ্রমল্লিকাতে কিন্তু ভর্তি ফুল হয়েছিল,
তো চন্দ্রমল্লিকা গুলো কিন্তু শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে থাক, আর আজকে কথা বলছি না, যেগুলো শুকিয়ে গেছে গেছে। এবার এইদিকে যখন আমি ঘোরাবো, এইদিকে কিন্তু বেশ কিছু চন্দ্রমল্লিকা ফুল চোখের সামনে পড়ছে। এই গাছগুলো দিদি কবে বসানো হচ্ছে, শীতের গাছ সব? এটা সব মানে নভেম্বরের পরে। নভেম্বরের পরে? হ্যাঁ হ্যাঁ, নভেম্বরের পরে। দেখো প্রচুর প্রচুর গাছ দিদি করেছে, দিদি প্রচুর টপ করে, আর সুন্দর করে একদম পরিপাটি করে বাগানটাকে গুছিয়ে রাখা। আর খুব ভালো লাগছে কিন্তু। এদিকে তোমরা লাইন দিতে ক্যালেন্ডুলা, দেশি ভ্যারাইটি, তার সাথে দেখো ডায়ান্থাস, তারপরে কিন্তু গেজোনিয়া, দেখো তারপরে বাড়বে না, তারপর ভাড়বে না। এইখানেও মানে মানে বোগানভেলিয়া কিন্তু সব জায়গায় জায়গায় রাখা আছে। তোমরা দেখো এইখানে দেখো আরেকটা সুন্দর ভ্যারাইটি বোগানভেলিয়া তোমাদের দেখাচ্ছি। বাহ, দুর্দান্ত। তারপর আছে টেকোমা, দেখো খুব সুন্দর। আর এই শীতের যত গাছ, সব গাছে কি একই রকম মাটি? হ্যাঁ সবই এক না, কিছু মাটি আছে যে শুধু ইয়ে কোকোপিট আর ভার্মি কম্পোস্ট দিয়ে করা হয়েছে। আচ্ছা, আর এগুলো সব মাটি কোকোপিট? এইগুলো আচ্ছা, আচ্ছা, কোকোপিট, ভার্মি কম্পোস্ট আর মাটি, তিন দেশীয় বরাবর নিয়েছি, তিন আচ্ছা। থেকে। কোকোপিট, ভার্মি কম্পোস্ট, মাটি দিয়ে হ্যাঁ। বানানো হয়েছে। অ্যালিসাম গুলো দেখো কি সুন্দর লাগছে, তার পাশে সাদা গাঁদা, ঠিক আছে, খুবই সুন্দর। আচ্ছা দিদি, যেহেতু আমরা দুজনেই ব্যারাকপুরে থাকি, ব্যারাকপুরে অনেকে আমাকে বলে যে ব্যারাকপুরে ভালো গাছপালা চারা কিনতে পাওয়া যায়, আপনি কোথা থেকে কেনেন চারা? আমি সব এই চন্দনপুকুর, চন্দনপুকুর না, দেবপুকুর, সুমন নার্সারি থেকে নেওয়া। আচ্ছা, দেবপুকুর ওখানে নার্সারি থেকে? হ্যাঁ, সুমন নার্সারি থেকে নেওয়া। আচ্ছা, দেখো তোমাদের কিন্তু বলে দিলাম, যারা ব্যারাকপুরে থাকো, অনেকে আমাকে কমেন্ট করো যে ব্যারাকপুরে গাছ পাওয়া যায় না, শুনে নিলে। সব গাছ পাওয়া যায় আমার, যত গাছ এখানে, ফল গাছ দেখো না, এই লেবু গাছ, ফল গাছ যা আছে সব আমার সুমন নার্সারি থেকে দেওয়া। বাহ। আর কিছু হচ্ছে রাজারহাট ওই মুখার্জিদার নার্সারি থেকে, ব্যাস, তাছাড়া নেই দেখো গাছ। চারদিকে আমি একটু দেখাচ্ছি, ক্যামেরাটা ঘুরে, চারদিকে কিন্তু সুন্দর বেড বানানো আছে। মানে দেখো বেড বানিয়ে খুব সুন্দর করে বাগান করা হয়েছে। এখানে প্রচুর গাছ, আর যেই গাছের আধিপত্য সব থেকে বেশি সেটা হচ্ছে বোগনভিলিয়া। দিদি, বোগনভিলিয়া কি বেশি পছন্দ? হ্যাঁ, এটা পরে পছন্দ হয়েছে, আগে ছিল না, আগে ছিল পরে। না? হ্যাঁ, পরে পছন্দ হয়েছে। এগুলো সব বোগেনভিলিয়াকে পার্মানেন্ট করে দিয়েছে, কেননা সারা বছর ফুল দেয়। সুন্দর সুন্দর, বর্ষাতে তো খুব ফুল দেয়। দেখো কত রকমের পার্পল স্টার, অনেক কিছু ভ্যারাইটি আমি দেখতে পাচ্ছি। দেখো প্রচুর প্রচুর ফুল, প্রচুর ফুল। দেখো আমি সবসময় যেটা বলি, হাতে সময় কম থাকলে পরিচর্যা কম করতে পারবো, বোগনভিলিয়া হচ্ছে বেস্ট। মানে বসাও অল্প পরিচর্যা করলে এরকম পার্পল স্টারটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর ফুটেছে, চোখ জোড়ানো। জানি না কতটা ক্যামেরাতে আসছে, কারণ এই গাছগুলো এতটা উজ্জ্বল হয়, ফুলগুলো এত উজ্জ্বল হয়, সবসময় কিন্তু ক্যামেরায় ধরা পড়ে না। তার সাথে এক ঝাঁক ফলের গাছ তো আছেই, কিন্তু যেটা আমি ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখাবো সেটা হচ্ছে হ্যাঙ্গিং। লাইন দিয়ে হ্যাঙ্গিং মানে টব এখানে কিন্তু করা হয়েছে। জাস্ট হ্যাঙ্গিং পট কত আছে জাস্ট দেখো, মানে হাফ শেড আর হাফ খোলা। মানে এইটা কিন্তু এই ছাদের একটা কনসেপ্ট, যাতে মানে ওপেনেও গাছ থাকবে, কিছু শেডের তলাতেও গাছ থাকবে, সব রকম গাছ থাকবে, সব নিয়ে কিন্তু করা হয়েছে। এবার কিছু কথা বলা যাক দিদির অসাধারণ ফল গাছ নিয়ে। ফল গাছের তো দিদি একটা হিউজ কালেকশন আপনার। মানে এখানে সামনে কুল গাছ থেকে শুরু করে লেবু, কোনটা নেই? সুইট লেমন, বাহ দেখো সুইট লেমন, দুর্দান্ত। এখানে দেখো বোগেনভিলিয়াটাকে, এই বোগেনভিলিয়া তো দিদির সব জায়গাতে ভর্তি। আর তার সাথে আমি যখনই ক্যামেরাটা এরকম প্যান করছি, এখানে বেডে দেখছি প্রচুর ধনেপাতা হয়ে আছে। আরে শোনো, ধনেপাতা কিনতে হয় না তো? আর না না, আমি পুরো শীতটাই কিনি না কোনোবারই। তারপরে দেখো মেথি শাক আছে। আচ্ছা, আর এইগুলো পুরো মেথি শাক। আচ্ছা, এটাও দেখো বোগেনভিলিয়া। সবজির এরিয়াতে ঢুকে গেছি, ঠিক আছে। এগুলো কি? এগুলো ইয়ে তো? এটা হচ্ছে রজনীগন্ধা। রজনীগন্ধা এবার পরে হবে, স্টিক বেরোবে ধীরে ধীরে। বোগেনভিলিয়া কিন্তু সব জায়গায় আছে, পুরো বেডটাকে এটা বোগেনভিলিয়া দিয়ে সাজানো আছে। আর এখানে মানে পাখির উপদ্রব কমানোর জন্য নেট দিয়ে ঢাকা আছে। হ্যাঁ, নেট দিয়ে কুল গাছ, ঠিক আছে। দেখো ফুল, প্রচুর পরিমাণে কুল ছিল, প্রচুর পরিমাণে। বোঝাই যাচ্ছে গাছের হেলথ দেখো। তো দিদি, এই ফল গাছের জন্য এক্সট্রা কি করেন, স্পেশাল কি করেন? স্পেশাল কিছুই করে না, সবার যা একই আমি দিই, ওই মিক্স খাবার দিয়ে দিই। আর ওই ফল আসার আগে ওই তোমার ওই কি বলে লাল পটাশ, আর হচ্ছে সুপার কি বলে ওটাকে,
থাকে জানো, সিঙ্গেল সুপার ফসফেট। এই দুটোকে টবের চারিদিক দিয়ে দিয়ে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিই। ওটা কি ফুল আসার আগে আগে ফুল আসার আগে। আচ্ছা, ফুল আসার আগে ওটা হ্যাঁ, করেন। ফুল আসার আগে ওটা করে। দেখো এটা কিন্তু একটা দারুণ টিপস তোমরা। আর একটু জল হালকা হালকা করতে হবে, অল্প অল্প জল দিতে হবে, বেশি জল না আর কি। ওই ট্রিটমেন্টটা করতে হবে। আগে এগোচ্ছি, একটা দারুণ জিনিস তোমাদের দেখাতে চলেছি, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। মানে আমি নিজেই দেখে ঘাবড়ে গেছি, ঠিক আছে? জাস্ট মূলো আসছি, দেখো মূলো তো আমি অনেক দেখেছি, কিন্তু এইটা দেখো, ওরে বাপ রে বাপ, মূলো আছে। তোলা যাবে দিদি এটা? হ্যাঁ হ্যাঁ, তোলা যাবে। তো মূলোটা দেখি, মূলোটা কি তুলতে পারবো? দেখি তো এক হাতে তোলা যায় নাকি। হ্যাঁ, এই উঠে এসছে ভেঙে গেল তুলতে গিয়ে, অনেকটা হয়ে গেছে। তো এই দেখো, আরে সর্বনাশ, দেখো পুরো হাতির দাঁত, পুরো হাতির দাঁত একদম হয়েছে। আর বেডের মধ্যে, অনেকে ভাবে বেডের মধ্যে গাছ কিরকম হবে না হবে, একদম তোমাদের দেখাচ্ছি। জাস্ট দেখো, এই দিদি আরেকটা তুলেছে। আরে সর্বনাশ, মানে এই বাগানে বলতে পারি যা সবজি হয়েছে খুব কম, মানে বাজার থেকে কেনা হয়, ঠিক আছে? সেই রকমই কিন্তু মূলো, শীতে যত রকমের শাকসবজি, মূলোটা দেখে তোমার চোখ আটকে আছে। তোমরা জাস্ট দেখো, মানে কি অসাধারণ মূলো এখানে হয়েছে। ধনেপাতা সব জায়গায়, তার সাথে লাল শাক চলে এসছে। ওল গাছও ছিল, ওল গাছও ছিল। এখানে হলুদ ছিল, হলুদের পাতা মরে গেছে, এবার হলুদ তুলে নেবো। তোলা হবে, দেখো। আর এখানে হচ্ছে পুরো ইয়ে পালং শাক, তৈরি হয়ে গেছে, শীষ পালং হয়ে গেছে। বাজার থেকে তো কিছুই কিনতে হচ্ছে না, আমরা সব একার জন্য চলেও যাই, অনেকটাই চলে। হ্যাঁ হ্যাঁ, এগুলো টোটালি তো অর্গানিক করেন তো? হ্যাঁ হ্যাঁ, না না, শুধু গোবর সার। আর এমনি কি খাবার দেন? লিকুইড খাবার কিছু দেন? লিকুইড শুধু ওই খোল জল, সরষের খোল। হ্যাঁ হ্যাঁ, খোল জল ছাড়া কিছু দিই না। এটা দেখো, শুধু খোল জল আর গোবর সার, কোনো ইয়েও নেই, পোকামাকড়ের ওষুধ দিই না, একদম ফ্রেশ, একদম ফ্রেশ। দেখো খুব সুন্দর, যেগুলো আমরা খাই, পোকার ওষুধ দিই না। লঙ্কা সব মোটামুটি সব গাছ আছে ওখানে, লঙ্কা ফ্রেশ লঙ্কা গাছে, মানে একদম দেখো খুব সুন্দর লঙ্কা ধরে আছে। এগুলো কি দিদি চারা বসে না বীজ থেকে? কি লঙ্কাটা, ওই লঙ্কা গাছ আগে ছিল, ওর বীজ পড়ে পড়ে একা একাই এগুলো হয় এখন। আর এইগুলো তো বীজ বসিয়েছে? এগুলো সব বীজ বসানো, শীতের বীজ ওই সুমনের ওখান থেকেই বীজ কিনে নিয়ে এসে সব লাগানো। আচ্ছা। আর টমেটোটা ঘরের টমেটোর বীজ থেকে আমি নিজে চারা করে নিজে বীজ লাগিয়েছি। টমেটো এমনি বাজারে পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, দেখো ও অনেক টমেটো উপরে আছে, উপরে ছাদে আছে। উপরটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো ছোলার শাক, দেখো ছোলার শাক মানুষ কম করে, আমি কিন্তু করি। দারুন দারুন, কি বলবো। এই দেখো ডাটা, হ্যাঁ ডাটা। এই বেগুন, দেখো বেগুন, বাপ রে, দেখো এখানে গোল বেগুন, ঠিক আছে? মানে পুরো একটা আস্ত বাজার আমি মল্লিকাদির বাগানে দেখতে পাচ্ছি। মানে কোনো কিছু কেনার দরকার নেই, যখন যেটা খেতে ইচ্ছা করবে ছাদে আসবে আর তুলবে। পালং শাকের জারটা দেখো, দেখো দেখো, এটা ডাটা শাক। আচ্ছা। আর এইটা হচ্ছে কচু, দুধ কচু বলে, হ্যাঁ শোলে কচু বলে এটাকে। আচ্ছা, দেখো সব রকম। এটা হচ্ছে কুমড়ো গাছ, ছাদে উঠে গেছে। এবার আমরা একটু ছাদে যাব, ছাদে গিয়ে তোমাদের বাকি বাগানটা দেখাচ্ছি। এটা হচ্ছে বরবটি। ছাদে ওঠার আগে একটুখানি দেখো, এটা বরবটি না তোমার বিনস। হ্যাঁ, এটা বিনস। আচ্ছা। আর দেখো লেবু, দেখো কেমন ধরে আছে, আবার কেমন ফুল হয়েছে, দেখো এই যে লেবু, এই দেখো কত লেবু। এই সব গাছে আপনি ওই রকম করেন তো, পটাশ আর ওই দেন যখন ফুল আসার আগে? এই গাছটা কিন্তু অনেক দিনেরই হয়ে গেল, তো এই গাছটা আমি জন্য একে কিছু করতে হয় না, ও শুধু স্প্রে করি একবার, ওই যে এনপিকে 0.050টাকে স্প্রে করে দিই, ব্যাস ও একা একাই হতে থাকে। বা এখানে আমি দেখতে পাচ্ছি, দেখো এরও ফুল আসতে শুরু করেছে, ওই যে সিকিমালটা, এগুলো সব ফুল শুরু হয়ে গেছে। প্রচুর আমরা ঝুলছে। হ্যাঁ, আমরা অনেক হয়েছে, কদিন আগে দিয়ে দিলাম একজনকে পুরো আমরা। তার পেছনে কিন্তু সবেদা অনেক হয়েছে। অনেকে বলে সবেদা গাছে নাকি ফুল আসে না, কি করে? প্রচুর ফুল আসে, আর পুরো ফুল দাঁড়াই না, ওই একা একা যা দাঁড়ায়। আমি কিছু করি না কিন্তু এইগুলো, মানে দুর্দান্ত দুর্দান্ত, প্রতিটা গাছ দুর্দান্ত। লঙ্কা গাছ দেখো একা একা হয়েছে, অথচ কি লঙ্কা, এইগুলো সব এমনি হয়েছে বীজ পড়ে। হ্যাঁ, সব বীজ পড়ে, এগুলো লাগাই না। দেখো এটা লেবু, দেখছো গন্ধরাজ, দারুণ গন্ধ। এখন এটা আরো বড় হবে, সুন্দর। এইখানে তো প্রচুর স্টক লাইন দিয়ে করা হয়েছে,
ঠিক আছে, এখানে জবা এগুলো তো আছেই, কিন্তু যে গাছটা আমার খুব প্রিয় সেটা হচ্ছে এইটা, মালবা। মালভা। তাই সবাইকে বলি, যারা শীতের গাছ মালভার মতো সুন্দর আর কিছু হয় না। আর একবার মালভা বাড়িতে করলে এর যে কত হাজার হাজার বীজ হবে তার ঠিক নেই, খালি রাখতে হবে একটু কষ্ট করে। আর সামনের বছর কিন্তু এই বীজ থেকেই কিন্তু আবার ফুল পাওয়া যায়। এইদিকে আমি আরেকটা সুন্দর গাছ দেখলাম, সেটা হচ্ছে হলিওক। হ্যাঁ, হলিওক। হলিওকের এই কালারটা দেখো, মানে খুবই সুন্দর কালার, মানে আনকমন একটু কালার, চট করে দেখতে পাওয়া যায় না, খুব সুন্দর হলিওকে কিন্তু কালার। দিদি এই এত গাছে স্প্রে কি করেন, কি ওষুধ স্প্রে করেন পোকার জন্য? পোকার জন্য কাকা আছে, কাকাই সেই গাছ যখন ছোট ছোট ছিল তখনই দিয়েছে, এখন দিই না। আচ্ছা, কাকা আছে, তারপরে থিটা, তারপরে তোমার স্বর্ণাটা, আচ্ছা, সুপার স্বর্ণাটা, তিনটে আছে, ঘুরিয়ে ফিরিয়ে করি, কিন্তু আমি বেশি কাকাটা ইউজ করি। আচ্ছা। দেখো এদিকেও প্রচুর গাছ, জারবেরা খুব সুন্দর ফুটেছে, ঠিক আছে। এদিকে তো প্রচুর গাছ, এখানে আমি অ্যাডেনিয়াম নিয়ে কিছু বলছি না, কারণ অ্যাডেনিয়াম এখন ডরমেন্সি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তার মধ্যে একটাতে ফুল কিন্তু আমি দেখতে পাচ্ছি, এই দেখো, ঠিক আছে। ডরমেন্সির সময় এখন আমি অ্যাডেনিয়াম থেকে কিছু এক্সপেক্ট করাও ঠিক না, কারণ ওখানে ও একটা সুন্দর ফুল ফুটেছে। খুব সুন্দর, ঠিক আছে। এইদিকে যখন আমি মাথাটা ঘোরাচ্ছি সিঁড়ির দিকে, কিন্তু সিঁড়ির দিকে রাখা আছে প্রচুর অর্কিড। অর্কিড দেখো এই অর্কিডটা আমার কাছেও একটা আছে, অর্কিড আমার থেকে ভেঙে গেল, ওই নিচে আচ্ছা। আছে। এই কালারটা আমার কাছেও অনেক আছে, বড় খুব ছিল। সুন্দর। অর্কিড গাছে অর্কিড spray দেখো, করেন? ওই আবার? ওই এনপিকে দি, এনপিকে, হ্যাঁ, কুড়ি কুড়ি কুড়ি, আচ্ছা, ব্যালেন্স এনপিকে। হ্যাঁ, আর ওই মাঝে মাঝে তোমার ওই ফাঙ্গিসাইডটা দি, ব্যাস আর কিছু দিই না। এবার চলো, এবার উপরের দিকে যাচ্ছি, উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আরো কি কি আছে। দিদি সিঁড়িটা খুব সুন্দর, ঠিক আছে। দেখো উপরে এসেই আমার চোখে যেটা পড়েছে সেটা হচ্ছে মানে বিশাল সাইজের আখ গাছ। মানে আখ গাছটা জাস্ট দেখো, একটা বড় 18 ইঞ্চি পটে, গোল পটে করা আছে, কি সুন্দর হয়েছে। সজনে গাছে ফুল দেখো কত, দেখো সজনে গাছে ফুল আমি জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, কারণ পুরো সানলাইটটা পড়ছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আখ গাছটা দিদি দুর্দান্ত, এটা কি সেই আখের ওই কেনা কেটা? আরে কেনা? হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব সুন্দর। দেখো আখ গাছটা আমি যে ভালো করে দেখাই তোমাদের। বাহ, আমার সব থেকে আজকের বাগানের ফেমাস হচ্ছে আমার হ্যাঁ। ইঁচড়। এঁচড় দেখো, ওরে বাপরে, দেখো এইটুকু একটা টব, 10 ইঞ্চি টবের মধ্যে এঁচড় হয়েছে। আর কি বলবো, আর কি চাই, এরকম যদি বাগানে এসে দেখতে পাওয়া যায়, আর কি চাই। এইটা কি দিদি ছোট চারা বসিয়েছিলেন? চারা, হ্যাঁ, চারাই নিয়ে এসেছিলাম, নিয়ে এসে কি বসিয়েছিলাম। ভ্যারাইটি এটা? নরমাল না, এটা বলে পিঙ্ক কাঁঠাল বলে নাকি? পিঙ্ক, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। দেখো তবেই কতদিন হবে হয়েছে এটা? বলছে। এইটা 6 মাসও হয়নি, কিন্তু পূজার আগেই বসিয়েছে একে। আচ্ছা, ওই একই ভাবে আপনার যেরকম ভাবে এটা 4টে কাঁঠাল হয়েছিল জানো, দুটো একটা শুকিয়ে পড়ে গেছে, হুম আর এই দেখো এখানে একটা আছে, এটা হচ্ছে কাঁঠালের ইয়ে, কিন্তু কাঁঠাল এটার মধ্যে আছে। হুম আরো পিছনে দুটো দুর্দান্ত। তিনটে বেরিয়েছে তো কাঁঠাল। এই সব মানে গাছ ইউজুয়ালি এক্সিবিশনে দেখতে পাওয়া যায়, আর এক্সিবিশনে কিন্তু এখন মল্লিকা দি ছাড়ই হচ্ছে, মানে একটা 10 ইঞ্চি টবের মধ্যে আমরা এঁচড় দেখতে পাচ্ছি। আশা করব এখান থেকে কাঁঠাল মানে দিদি পাক, সেটাই চাইবো, ঠিক আছে। দারুণ হচ্ছে, দারুণ। এই লেবু গাছটা ফুল লাগে দেখো। এরকম। এই লেবু গাছটা আমি 2023 সালে যখন এসেছিলাম তখনও দেখেছিলাম, মানে কয়েকশো বললে কম বলা হবে, কয়েক হাজার মনে ফুল ফুটে আছে, আর দুর্দান্ত। অনেক পুরোনো গাছ তো দিদি এগুলো। হ্যাঁ হ্যাঁ, এগুলো অনেক পুরোনো গাছ। দেখো ওই দেখো কেমন হচ্ছে দেখো, এগুলো। একটু ডালিয়া দেখাই তোমাদের। একসঙ্গে 5-6টা ফুল আছে ডালিয়াটারে। ডালিয়ার কারণে সাইজ আমার হাতের থেকেও বড়, বিশাল সাইজের ডালিয়া, প্রচুর প্রচুর মানে সুন্দর দিদি বাগান করেছে। আর এত সহজ ভাবে যে কি বলবো, এখানে যেটা সবসময় বলি যে বোগানভেলিয়া সব জায়গায় মানে ভর্তি। এই দেখো এখানেও প্রচুর বোগানভেলিয়া। বুগেনভিলিয়া অনেক ছিল, ওই ঝড়ে গাছ হ্যাঁ, উল্টিয়ে হ্যাঁ। গেছে, ওখানকার গাছটা ঝড়ে উল্টিয়ে গেছে। এখানে ড্রাগন দেখতে পাচ্ছি, ড্রাগনে হয়তো ড্রাগন, ও অনেক হয়েছে এবার, প্রায় 50টা ড্রাগন হয়েছে দুটো গাছে। বাহ দেখো সুন্দর। এইদিকে এক ঝাঁক হয়েছে আপনার বাড়ির বীজ থেকে হ্যাঁ, বানানো। বাড়ির বীজের টমেটো গাছ। দেখো আর কালকে হনুমান হামলা করে গেছে। কালকে হনুমান হামলা, হ্যাঁ, ফুলকপি অনেক হয়েছিল, মানে ফুলকপিও হনুমানে হামলা করে দিয়েছে, এবার একটা হনুমান ফুলকপি খেতেই পাইনি। আর কালকেও এসে হামলা করে গেছে, তাও দুটো দেখাতে পারতাম, এই দেখো কালকেও এসে হনুমান হামলা করে গেছে। আর এইখানে মানে একটা জিনিস তোমাদের দেখাই টমেটো গাছগুলো, সেটা হচ্ছে এইটা দেখো, তেলের ড্রাম কেটে তার মধ্যেও কিন্তু
মানে গাছ করা হয়েছে, মানে এই না যে মানে দিদির কাছে টবের অভাব, কিন্তু আমি মনে করি এই সব জিনিস রিসাইকেল করা খুব দরকার, কারণ এই প্লাস্টিক গুলো যত রিসাইকেল আমরা করব তত কিন্তু প্রকৃতির ভালো। দিদি কিন্তু সেটাই করেছে, তেলের ড্রাম কেটে তার মধ্যে কি সুন্দর টমেটো গাছটা করা হয়েছে, খুবই সুন্দর গাছগুলো, একদম পরিণত ম্যাচিওর গাছ। আর মানে এর মধ্যে আমি তো দেখছি কয়েকটা টমেটো ধরেও গেছে, ফুল তো প্রচুর আছে, চারদিকে সুন্দর ভাবে টব অর্গানাইজ করা, সেখানে খুব সুন্দর ফুল কিন্তু বাহ পেয়ারা দেখো 2-4 দিনে আগে একটা পেয়ারা ফল ফুল আর সবজি নেই, এটাই হচ্ছে অবাক। দেখো কি পরিমাণে পেয়ারা হচ্ছে, বাহ খুবই সুন্দর। এখানে আরেকটা সজনে, হ্যাঁ হ্যাঁ দেখো একটা সজনে, এখানে প্রচুর ইনকা গাঁদা চারদিকে বসানো আছে, এখানে কুমড়ো আছে, কুমড়োটা একটা কুমড়ো হয়েছে, এখানে একটা কুমড়ো হয়েছিল ওই বস্তাতে ছিল, বাহ গ্রো ব্যাগের অনেক বড় কুমড়ো ছিল। হ্যাঁ এটা গ্রো ব্যাগের মধ্যে কিন্তু কুমড়ো হয়ে আছে, ঠিক আছে। আমরা কত কি করি, আর দিদি সিম্পল গ্রো ব্যাগ, 8 ইঞ্চি সিম্পল গ্রো ব্যাগ, তার মধ্যে কুমড়ো কিন্তু অলরেডি ধরে গেছে। আমি কিন্তু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো কলা গাছটাও দেখিয়ে দিই, আমার বাগানে কলা গাছও আছে। এই দেখো কোনটা নেই আপনার বাগানে, কোনটা নেই, কলা গাছও করেছে, কলা গাছ ওটা আবার এখান থেকে কেটে ওখানে করে দিয়েছি। আচ্ছা এই দেখো এখানে আরেকটা কলা গাছ তুলে দিয়েছে, ফল হয়েছে? না না ফল হয়নি, ওই যে 3টে গাছ বেরিয়েছিল, 3টের মধ্যে আমাকে ওই বললো সবাই যে এটাকে আলাদা না করলে নাকি আসবে না। আচ্ছা কারণ 3টে একসঙ্গে খাবার খাচ্ছিল বলে ও কলাটা পড়তে পারছিল না। আচ্ছা অ্যাকচুয়ালি বলে নাকি ইয়েতে ছাদে কলা গাছ একটা রাখতে হয়, সেই জন্য রাখা, বিশেষ করে ফলের জন্য না, মানে কলা গাছ একটা রাখতে হয়, সে তাই রেখেছে। খুব ভালো, একটা থেকে 3টে হয়েছে। আমি একটা জিনিস বলবো যে এই বাগানে মানে কোন জিনিসটা অভাব নেই, সবজি ফল ফুল 3টে জিনিসই একদম অফুরন্ত হচ্ছে একদম সহজ ভাবে। আর দিদি এত বড় বাগান দেখলে অনেকে অনেক কিছু বলবে, হ্যাঁ ওটাই তো আপনি নিজে কনফার্ম করেন। হ্যাঁ হ্যাঁ আমাকে ওই সবাই ওই জন্য বলে না যে একা কি করে করো, একা কি করে করো। আমার ছাদ মেয়ের মানে অফিস কলিগরা এসেছিল, তো আমিও ছিলাম না, ঘুরতে গেছিলাম, তো বলছে ওই কাকিমাকে আমরা দেখতে চাই, যে কাকিমা একা পুরো ছাদ বাগানটাকে দেখে আর কি। বাগানে মানে কখন আসেন? সকালে, মানে আমার সময় মতোই আমি চলে আসি, সকালে এসে কিছুটা করে যাই, আবার রান্না বান্না শেষ করে এসে কিছু করি, কাজ যা বাকি থাকে। জল দেওয়াটা সব থেকে ডিফিকাল্ট হয়ে যায়, কেননা এত গাছে জল দিতে 2 ঘন্টা প্রায় লাগে, উপর আর নিচ জল দিতে। সত্যি, আর নাহলে সন্ধ্যাবেলায় জল দিই, এইটা আর কি সময় কাটানো। আর কি সত্যি একটা দিদিকে সেলুট না বললেই নয়, কারণ দিদি নিজের হাতে কোনো হেল্পার নেই, কাটিং সব আমি নিজের হাতে করেছি, সব নিজে। এগুলো সব দেশি জবা, এটা দেখো ওখানে যত সব ডালিম গাছের ফুল চলে এসেছে, ডালিম গাছের ফুল। এবার ডালিম গাছটা আমি নিচের ডালিম গাছে অনেক ডালিম ছিল, ওটাও কেটে দিয়েছে। এবার হনুমান না খেতে দেয় না, একটা বেদানাও খেতে দেয় না। এইদিকে ব্যারাকপুরের এই সাইডটা একটু হনুমানের উপদ্রব আছে, কালকে হয়েছিল 7-8। হ্যাঁ কিন্তু আমি যে দিকটা থাকি ওদিকে এতটা নেই, বেঁচে গেছি আর কি। ওই দেখো উপরে ওই গাছে, ওই গাছটারও ডাল মাথা ভেঙে দিয়ে চলে গেছে, সজনে গাছের। এই দেখো ডালটা এখনো ভেঙে পড়েই আছে, এটারও ভেঙে দিয়েছে। ওদেরও এখন থাকার জায়গা ফায়গা নেই, কি করার নেই। তো এই হচ্ছে দিদির ওপর থেকে আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো ওপর থেকে বাগানটা, ঠিক আছে। এইখানে সামনে এই শেডটা আছে বলে পুরোটা আমি ওভারলুকটা দেখাতে পারি, কিন্তু দারুণ লাগে, দারুণ লাগে। আমি দেখেছি দিদির বাগান ওই ছাদ থেকে, ঠিক আছে, কতটা সুন্দর লাগে আমি দেখাতে পারলাম না, কিন্তু মন ভরে গেল। দিদি যেভাবে খাটছে বাগানের প্রতি আর গাছের প্রতি, দিদি যে ভালোবাসাটা উজাড় করে দিদি দিচ্ছে, কিছু মানে কি বলবো, সব কাটিং করে দিয়েছিলাম। শীতে কাটিং করেছিলেন? হ্যাঁ শীতে কাটিং করেছে, সবাই বলে বাড়ে না, দেখো বাড়ে না। এই গাছটা দেখো কত সুন্দর বেড়েছে, কেননা এইগুলো যদি না কাটিং করতাম না, এই ফুলগুলো দেখা যেত না। এই হচ্ছে দিদি গ্রিন থাম, মানে যেখানে হাত দেয় সেটাই কিন্তু সবুজ হয়ে যায়, খুব সুন্দর। এখানে আর শেষ করবো হচ্ছে এই ডালিয়াটা দেখে, দুর্দান্ত লাগছে। দিদি থ্যাংক ইউ সো মাচ, মানে এত সুন্দর বাগান আপনি করছেন, মানে মুখে বলে ভাষায় প্রকাশ করতে পারছি না। আর থ্যাংক ইউ এত সুন্দর বাগান অনির্বাণকে দেখানোর জন্য। আপনি এরকম ভাবে চালিয়ে যান, ডেফিনেটলি আবার দেখা হবে। তোমাকে ধন্যবাদ, তুমি আমার এই বাগানটা, আমার কষ্টের বাগানটাকে তুলে ধরলে। একদম একদম আমার পার্সোনালি অনেক দিনের একটা ইচ্ছা ছিল
যে মল্লিকাদির বাগানটা আমি আমার চ্যানেলে একটা স্মৃতি করে রাখবো, যাতে আমি বহু বছর এই ভিডিওটা দেখতে পাবো আর সারা জীবন ভিডিওটা থাকবে, সেটাই আমার ইচ্ছা। তো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটা শেয়ার করো, আর বন্ধুদের বলো একটু বাগান করতে, এরকম সুন্দর সুন্দর ফুল করলো তখনই তো তোমার মানে ছাদটা সুন্দর লাগবে। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে একটা নতুন এক্সাইটিং ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।